আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজ এমন একটা বিষয় নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো যেটা শুনলে অনেকের মনে ভয় ধরে যায়। শনির দশা। অনেকে বলেন শনির দশা মানে সর্বনাশ, কেউ বলেন শনির দশায় জীবন থেমে যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, শনির দশা কি সত্যিই এত ভয়ঙ্কর? শনির দশা কি মানুষকে সর্বশান্ত করে ফেলে? শনির দশা কাটানোর সহজ উপায় কিছু আছে কি? দর্শক বন্ধু, আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি বলবো শাস্ত্রসম্মত, সহজ, ঘরে বসে করা যায় এমন কিছু উপায় যেগুলো মানলে শনির দশা আপনি অবলীলায় পার করে দেবেন হাসতে হাসতে। দর্শক বন্ধু, প্রথমে বলি শনির দশা আসলে কি। প্রথমে আপনাদের একটা ভুলও ভাঙতে হবে আমাকে, সেটা হচ্ছে শনি কোনো শত্রু গ্রহ নয়, মানে আপনার ক্ষতি করার জন্য তিনি বসে নেই। শনি হলেন ন্যায়ের দেবতা, কর্মফলের বিচারক, ধৈর্য এবং শৃঙ্খলার শিক্ষক। দেখুন, আমাদের স্কুলে আমরা যখন ছোটবেলায় পড়েছি, আমাদের স্কুলে দুরকম শিক্ষক আমরা দেখতে পেতাম। একজন হয়তো আমাদেরকে খুব ঠান্ডা মাথায় বুঝিয়ে হেসে মাথায় হাত বুলিয়ে আমাদেরকে শেখাতেন, আমাদেরকে শিক্ষা দিতেন। আজকের দিনে যদি আমি গ্রহর পরিপ্রেক্ষিতে দেখি, তো তিনি হচ্ছেন বৃহস্পতি, যিনি বুঝিয়ে শান্তভাবে শিক্ষা দেন। আর একজন মাস্টারমশাই ছিলেন যিনি বেত হাতে নিয়ে ঘুরে বেড়াতেন, কঠোর ডিসিপ্লিন মানতে সবাইকে বাধ্য করতেন, না হলে কিন্তু তিনি শাস্তি দিতেন। আজকের গ্রহর পটভূমিকায় তিনি হচ্ছেন শনিদেব। উদ্দেশ্য শিক্ষাদান, আর শিক্ষা দিয়ে প্রকৃত মানুষ হিসাবে গড়ে তোলা। বৃহস্পতি আপনাকে সুযোগ দেন, আর শনি আপনার পরীক্ষা নেন। যে ব্যক্তি সৎ পথে চলে, শনির দশায় সে ধীরে ধীরে উন্নতি করে, কারণ শনি বিলম্বকারক গ্রহ। উন্নতি ডেফিনেটলি হয়, কিন্তু বিলম্বিত উন্নতি। আর যে ব্যক্তি মিথ্যা, প্রতারণা, অন্যায় উপার্জন এসব করে, শনির দশায় তার জীবনে নিশ্চিতভাবে নানা বাধা, নানা সমস্যা ভোগ করতে হয়। শনির দশায় সাধারণত যে সমস্যাগুলো দেখা যায় সেগুলি হলো কাজ করেও ফল না পাওয়া। আপনি প্রচুর পরিশ্রম করছেন কিন্তু ফল পাবেন না। হঠাৎ চাকরি বা ব্যবসাতে সমস্যা এসে যাওয়া, মানসিক চাপ ও একাকিত্ব ভোগ করা, দেরিতে বিয়ে বা সম্পর্ক ভেঙে যাবার মতন পরিস্থিতি বা সম্পর্ক ভেঙে যাওয়া, দীর্ঘমেয়াদী রোগ, এ সমস্ত কিছু শনির মহাদশায়, শনির সাড়ে সাতিতে মানুষকে ভোগ করতে হয়। শনির দশা কাটানোর উপায় কি? এই যে প্রবলেমগুলো হয়, এগুলো থেকে বেরিয়ে আসার উপায় কি? সে শনির মহাদশা হোক, শনির অন্তর্দশা হোক, শনির সাড়ে সাতি হোক, শনির ঢাইয়া হোক, উপায় কি? দর্শক বন্ধু, প্রথম আমি যদি উপায় বলবো, উপায়কে দুটি ভাগে ভাগ করবে। একটি হচ্ছে আন্তরিক উপায়, একটি হচ্ছে বাহ্যিক উপায়। দুভাগে ভাগ করব, একটা আন্তরিক, একটি বাহ্যিক। আন্তরিক উপায় কি? কর্মশুদ্ধ রাখুন, কারো ক্ষতি করবেন না, সুদের টাকা, কালো টাকা এড়িয়ে চলুন। সুদের টাকা মানে ব্যাংকে সুদের টাকা না, আপনি কাউকে সে 10%, 20% আরে সুদে ধার দিয়ে তার অসহায় সময়ে তাকে ধার দিচ্ছেন, দিয়ে মোটা টাকা কামানোর চেষ্টা করছেন, সেটা। কাজ ফেলে রাখবেন না, নেশা ভাঙ থেকে দূরে থাকবেন, পরিশ্রম বিমুখ হবেন না, বাবা মার আশীর্বাদ নেবেন। বৃদ্ধ মানুষ যারা কায়িক পরিশ্রম করে, সেই সমস্ত মানুষকে কখনো অবহেলা করবেন না, কখনো তাদেরকে অপমান করবেন না, এদেরকে যথাসম্ভব সাহায্য করবেন। এই কাজ যদি আপনি করতে পারেন, তাহলে এখানেই শনির অশুভ যে ফল, সেটা এখানেই কিন্তু থেমে যায়। এটা হলো আন্তরিক উপায়। আর বাহ্যিক উপায় কি? বাহ্যিক উপায় হচ্ছে বিভিন্ন পূজাপাঠ, ব্রত, উপবাস, টোটকা ইত্যাদির দ্বারা শনিদেবের আশীর্বাদ প্রাপ্ত হয়ে শনির দশা থেকে, সাড়ে সাতি থেকে ও বিভিন্ন শনির যে প্রকোপ থেকে নিজেকে রক্ষা করা। তো কি করবেন বাহ্যিক উপায় হিসাবে? পরপর 11 শনিবার, মনে রাখবেন, পরপর 11 শনিবার সন্ধেবেলায় অশ্বত্থ গাছের নিচে গিয়ে দাঁড়াবেন,
আর পঞ্চদেবতার উদ্দেশ্যে আপনি প্রদীপ জ্বেলে দেবেন, একটা একটা করে মাটির প্রদীপ জ্বালবেন। তো সন্ধ্যাবেলায় গিয়ে দাঁড়ালেন, সূর্য যেই ডুবে গেল, অশ্বত্থ গাছের নিচে গিয়ে দাঁড়ালেন, প্রথম প্রদীপ আপনি ঘি দিয়ে জ্বালবেন। ঘি দিয়ে জ্বেলে যখন প্রদীপটা রাখছেন, মনে মনে ভগবান গণেশকে স্মরণ করে বলবেন ওম গণেশায় নমঃ, অর্থাৎ ভগবান গণেশকে দিলেন। এই প্রদীপ ভগবান গণেশের জন্য নিবেদন করলেন। দ্বিতীয় প্রদীপ একইভাবে মাটির প্রদীপ ঘি দিয়ে আপনি জ্বালাবেন, আর আপনার মন যখন রাখবেন তখন আপনি ভগবান শিবকে মনে মনে স্মরণ করবেন, আর আপনার মন্ত্র হবে ওম নমঃ শিবায়, ভগবান শিবকে স্মরণ করে রেখে দেবেন। তৃতীয় প্রদীপ আপনি একইভাবে রাখবেন, যখন রাখছেন ঘিয়ের প্রদীপ, মাটির প্রদীপ জ্বালছেন, জেলে যখন রাখছেন মনে মনে ভৈরবকে, ভগবান ভৈরবকে আপনি স্মরণ করবেন, আর আপনার মন্ত্র হবে ওম ভৈরবায় নমঃ, এই বলে রেখে দেবেন। এরপর চতুর্থ প্রদীপ আপনি হনুমানজিকে স্মরণ করে রাখবেন, আর এটি আপনি ঘিয়েরও প্রদীপ করতে পারেন, আবার চামেলির তেলেরও প্রদীপ করতে পারেন। তো যখন রাখছেন তখন আপনার ভগবান হনুমানজিকে মনে মনে স্মরণ করে শ্রী হনুমতে নমঃ বলে আপনি ওই মন্ত্রটি বলবেন, শ্রী হনুমতে নমঃ বলে এটিকে রেখে দেবেন প্রদীপটিকে। এরপর পঞ্চম প্রদীপটি আপনি সর্ষের তেল দিয়ে জ্বালবেন, আর সর্ষের তেল দিয়ে জেলে ভগবান শনিদেবকে স্মরণ করে আপনি ওই প্রদীপটি রাখবেন, আর বলবেন ওম সন শনিশ্চরায় নমঃ। আবার বলছি ওম সন শনিশ্চরায় নমঃ, এই মন্ত্র বলে আপনি প্রদীপটি রেখে দেবেন ভগবান শনি দেবতার উদ্দেশ্যে। এইভাবে পঞ্চদেবতার উদ্দেশ্যে প্রতি বছর পর 11 শনিবার, মনে রাখবেন পর যেন না কেটে যায়, পর কন্টিনিউয়াসলি 11 শনিবার করুন। যতদিন আপনার শনির মহাদশা চলবে, যতদিন আপনার শনির সাড়ে চলবে, যতদিন আপনার অন্তর্দশা চলবে, এই পুরো সময়কাল, যদি 7.5 বছর চলছে, 7 বছরের যে শনির সাড়ে, শনির মহাদশা যতদিন আপনার আছে, প্রতি বছর পর 11 শনিবার আপনি ধারাবাহিকভাবে এই উপায় করবেন। দেখবেন এই উপায় করলে আপনার নিশ্চিতভাবে শনিদেবের প্রসন্নতা, আপনি আশীর্বাদ লাভ করবেন, ভগবান শনিদেব প্রসন্ন হবেন, আর আপনার মহাদশা কোনো সমস্যা আপনার জন্য আসবে না। তার সাথে সাথে আন্তরিক যে উপায়, যেটা আমি বলে গেছি কর্মকে শুদ্ধ রাখা, সেটা কিন্তু অবশ্যই করতে হবে, ওটা খুব ইম্পর্টেন্ট। ওটা করার পর এগুলো করতে হবে। দুয়ের মিলন যখন ঘটবে তখন আপনি আপনার রেজাল্টকে দেখতে পাবেন, কোনো সমস্যা হবে না। এর পাশাপাশি প্রতি মাসে 1 শনিবার শনি দেবতার মন্দিরে সন্ধ্যাকালে পুষ্পাঞ্জলি সহকার, অবশ্যই আপনি উপবাস রাখবেন, উপবাস সহকারে পুষ্পাঞ্জলি দেবেন সন্ধ্যাকালে শনিদেবের মন্দিরে। শনিদেব তারা পুষ্পাঞ্জলি যখন দেবেন, মনে রাখবেন শনিদেবের ব্রতকথা শোনা খুব গুরুত্বপূর্ণ, শুনবেন, পুষ্পাঞ্জলি দেবেন, তারপর ওখানেই প্রসাদ খাবেন, হাত পা ধোবেন, মুখ ধোবেন, বাড়ি চলে আসবেন। তো এইভাবে ছাড়াও হনুমানজির যদি আপনারা নিত্য আরাধনা করেন, বাড়িতে নিয়মিত হনুমান চালিসা পাঠ করেন, কন্টিনিউয়াসলি এই প্রসেসের মধ্যে যদি থাকেন, হনুমানজির উপাসনা, আরাধনা, হনুমান চালিসা পাঠ, তাহলে শনিদেব অত্যন্ত প্রসন্ন হন, আর আপনি শনির মহাদশা থেকে কোনো সেরকম উল্লেখযোগ্য সমস্যা ভোগ করেন না। তো দর্শক বন্ধু, আজ এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, আর কমেন্টে লিখবেন জয় শনিদেব, জয় হনুমানজি।